আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা। সামনে রমজান মাস, ইফতারে ছোলা ভুনা না থাকলে ইফতার যেন পরিপূর্ণ মনে হয় না। রোজা ছাড়াও দেশীয় ঝাল নাস্তা হিসাবে বিকেলে বা সন্ধ্যায় ছোলা মুড়ি খেতে বেশ ভালো লাগে। তাছাড়া মুখরোচক বা পুষ্টিগুণ হিসাবে ছোলা ভুনা অনেক জনপ্রিয় একটি খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে ছোলা ভুনা করতে। হাফ কেজি ছোলা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি সময় না থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ছোলাটা কি সুন্দর ফুলে উঠেছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন শুকনো ছোলা ভেজানোর ফলে কেমন ফুলে উঠেছে। এবার ছোলাগুলোকে আরও কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ছোলাগুলোকে সিদ্ধ করে নিব। পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে ছোলাগুলো পানিতে ডুবে থাকে আর সিদ্ধ হওয়ার পরও পানি থেকে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে মাঝারি রেখে ছোলাগুলো সিদ্ধ করে নিব। পানির কালারটা কেমন কালচে হয়ে গেছে, এজন্য ছোলা আগে থেকে সিদ্ধ করে নেওয়া আর বেশি পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি একেবারে রান্না করতে গিয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে ছোলার কালার একেবারে কালচে হয়ে যাবে। ছোলাগুলো একেবারে গুলিয়ে সিদ্ধ করব না, একটু শক্ত থাকতেই ছোলাগুলো নামিয়ে ফেলবো। এবার আমি একটু চেক করে নিচ্ছি ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা পানিটা ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা আর 4টা শুকনা মরিচ। একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পেঁয়াজটা ভাজা হতে হতে শুকনা মরিচ আর জিরাটাও ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো একসাথে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আদা আর রসুন বাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই সব কিছু একসাথে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব আলু। মিডিয়াম সাইজের 2টা আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি না দেয়াই ভালো। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। আমি যে 1/2 কেজি ছোলা সিদ্ধ করেছিলাম তার থেকে অল্প কিছু ছোলা আমি একটা টিফিন বক্সে করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। এভাবে আপনি 4 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। এবার আলু আর ছোলাটাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটাকে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করে দিব।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর আবারও সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 4টা কাঁচামরিচ এভাবে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আর ঝাল দুটোই একসাথে ছড়াবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এর পানি শুকিয়ে যাচ্ছে এবং ছোলা আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অবশিষ্ট আছে। এক্ষেত্রে ঢাকনা দিয়ে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, আর অল্প কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিলেই পানিটা শুকিয়ে আসবে। ছোলাটাকে একটু আঠালো করার জন্য কিছু আলু এভাবে থেতো করে দিতে হবে। আর আলু এবং ছোলা দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ছোলা ভুনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এটা পরিবেশনের পালা। এই ছোলা ভুনা কিন্তু মাখিয়ে খেতেও বেশ ভালো লাগে। এবারের রোজার ইফতারে এভাবে ছোলা ভুনা করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।